অন্য আরেক ইয়াহুদি যুবক, তাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেদমত করার সুযোগ দিয়েছেন। সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতো, কাজ করে দিত। লোকটাকে ইয়াহুদি। তো একবার সেই ইয়াহুদি যুবক অসুস্থ হয়েছে, এবং সে অসুস্থতা ছিল তার জীবনের শেষ অসুস্থতা, মৃত্যুর মুখে সে পতিত ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবককে দেখতে গেলেন। দেখতে গিয়ে তার মাথার কাছে বসে তার খোঁজ খবর নিলেন, আদর সোহাগ দিয়ে তাকে বললেন, বাবা তুমি আসলিম, ইসলাম গ্রহণ করো, জীবনের শেষ মুহূর্তে তুমি চলে যাচ্ছ, ইমানটা নিয়ে যাও, তাওহীদটা স্বীকার করে যাও, তাহলে আখিরাতে নাজাতের রাস্তাটা অন্তত খুলে যাবে। তখন সে যুবক, তার বাবা পাশে বসা ছিল, বাবার দিকে তাকায় আস যে বাবা কি বলে। তখন বাবা বললেন, আতে আবুল কাসেম, ছেলে আবুল কাসেম যেটা বলে, আবুল কাসেম মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তার উপনাম। তার ছেলের নাম কাসেম ছিল। কাসেমের বাপ যেটা বলে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে, ওটা শুনো। তখন যুবক কালিমাতুশ শাহাদা পাঠ করেছে, এরপরে মারা গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, ওই আল্লাহর জন্য প্রশংসা যে আল্লাহ তাআলা এই যুবককে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন।